আমরা একটা সামনে দোকান পেয়েছি, তো সেই দোকানটায় যদি কুলকি শরবত থাকে তাহলে কুলকি শরবত ট্রাই করবো। তো চলো আগে দেখি যে কুলকি শরবত আছে নাকি। কুলকি শরবতের জন্যই কচিটা বেশি বিখ্যাত। আর এই কুলকি শরবতের যে দোকানটা সেটা ঘর টাইপের, কিন্তু আসল যে কুলকি শরবতটা সেটা ওই ব্রিজের ওই দিকে পাওয়া যায়, অপোজিট সাইডে পাওয়া যায়। সেটা কোন রকম ঘরের মতো জায়গাতে বিক্রি হয় না, সেটা খোলা আসমানের নিচে বিক্রি হয়। আর সেটা ওপরে ছড়ে, এইসব তোমরা যে গ্লাসটা দেখলা যেটাতে শেক করছে কুলকি শরবতটা, সেটা কিন্তু আকাশে ছড়ে সেই কুলকি শরবতটাকে মিক্স করা হয়। আর এখানে একটা সিনেমা শুটিং হয়েছে, সেই সিনেমাটা কি সেটা আমি তোমাদেরকে বলতে পারলাম না। আমি যখন জানবো তখন আমি তোমাদেরকে আমার ব্লগে মেনশন করে দেবো। এই উত্তাল সমুদ্রের কাছে সব প্রবাসীরা আসে শুধু এই মনোরম হাওয়ার অনুভূতি নিতে। তাছাড়া ঈদের দিনে কিংবা কোনো হলিডে সেই দিনে এখানে যদি কোনো প্রবাসীরা আসে তাহলে তারা তাদের প্রিয়জনের সাথে দেখা করতে আসে। আমার আত্মীয় স্বজন যারা কেরালাতে কাজ করে তারা প্রবাসী, তাদের সাথে কাজ করতে আসে আর এখানে বসে আড্ডা দেয়, কিছুক্ষণ দিয়ে আবার চলে যায়। প্রবাসীদের জন্য এই যে মেরিন ড্রাইভটা আছে, সেই মেরিন ড্রাইভটা অনেকটা সম্বন্ধের পানি কা খোঁজ এরকম একটা ব্যাপার। তো সব প্রবাসীরা এখানে আসে শুধুমাত্র টাইমটা কাটাতে আর এই মনোরম হাওয়ার আনন্দটা উপভোগ করতে। এই দেখো বন্ধুটা চলে এসছে। তো এই বন্ধুটার সাথে আমরা কত বছর একসাথে করেছি? এই বন্ধুটার সাথে আমি প্রায় 5 বছর নাকি 5 বছর আমরা একই স্কুলে ছিলাম, আদর্শ স্কুলে। 7 বছর। তো এখন আগে আমরা স্টুডেন্ট ছিলাম, এখন আমরা দুজনেই প্রবাসী। ভালো এটা। তো এখন প্রবাসী জীবনে আমাদের দেখা হলো, আমাদের আর স্কুল বা অন্য কোনো লাইফে দেখা হলো না। প্রবাসী জীবনে দেখছি সবগুলো একে একে, মানে সব প্রথমে আমি এসেছি, তারপরে দেখছি এরাও একে একে লাইন দিচ্ছে, আরো দিবে, আরো আছে, আরো আসছে, আরো আস্তে আস্তে আসবে। তো আগে বন্ধুর মুখ থেকে কিছু শুনে যদি আমাদের পুরানো দিনের কোনো স্কুলের স্টোরি যদি ইয়াদ থাকে তারা যদি তোমাদেরকে শেয়ার করে। না না ক্লাস ফাঁকিটা বেশি দিত গো,
মাস্টারের সাথে বদমাইশিটা বেশি করতাম, ক্লাস ফাঁকি দিয়ে। ক্লাসে ফাঁকি দিচ্ছি বেশি আমি জীবনে, ওই জন্য দেখো ব্রিজের উপরে দাঁড়িয়ে। এখন তোমরা যদি ক্লাস করো তাহলে তোমরা তো ব্রিজে নাই, তোমরা বাড়িতে বেশি। তবে ভিডিও ফাঁকি দিতে মিস করছিল না, বিয়ের পরে 2 মাস আর প্রবাসে এসে 1 মাস একবারে ঠিকঠাক চলে, তারপরে কিস্সা কাহিনী শুরু হয় নাকি। এখন দেখি বন্ধু আসলে বন্ধুর সাথে আড্ডা মাড্ডা দিই, ঠিক আছে। আমি আবার পরে আমি আবার তোমার সাথে দেখা হবো। আর এই যে এর যার বউ হইছো দেখো গো, কোথায় ঘুরতে এসছে দেখো, ব্যাপার স্যাপার আলাদা মনে হচ্ছে আমার, বুঝলা। নাম তো ওই সাইডে আলিবি নাকি ছেলে আসছে। আরে মানে আগে থেকে ভাবছি যে আগে থেকে কিনে পাঠিয়ে দিই গিফট। না না, তুই যেটি ভাবলি সেই মাইন্ডে তুই ভাবছিস যে তুই লিবি, মানে মতলব বলতে চাস না ছোট ছেলে নাকি, কিন্তু এখন আমাদের মাইন্ডে ছোট ছেলেদের ভাবনাটা নাই, এখন ছেলেদের জন্য নিতে হবে এটা। ভেরি গুড। এত পড়াশোনায় ভালো ছিল আমাদের এই রাসেল ভাই, বুঝলা। পড়াশোনায় আমি কোনোদিনই ভালো নাই, সেটা তো সবাই দেখতে পেলো, তোর যেমন ক্যালকুলেশন, ওরে বাবা রে, মানে একবারে নিখুঁত। তো সত্যি বলতে কি বন্ধু, অঙ্কতে খুব ভালো ছিল, আমি অঙ্কের সাথে পারিনি কোনোদিন, এটা স্বীকার করলাম। জীবনের অঙ্ক, লাইফের প্রতি এ স্কয়ার বি স্কয়ারের সূত্র এখন কেরালা সূত্র। আমি তো একটা জিনিস ভাবি যে সূত্রটা কোন কাজে লাগে জীবন হিসাবে, যোগ বিয়োগটাই যথেষ্ট। কি পড়াশোনা কোন কাজে লাগে? পড়াশোনার কথা আমি বলিনি তাহলে ভাই, অঙ্কর যে সূত্রগুলো আবিষ্কার করেছে না, ওই এ স্কয়ার বি স্কয়ার টি স্কয়ার, ও যার লাগে তার লাগে। আমাদের তো খালি ওই টুটুটি টাকা গোনাটাই কাজে লাগে, কোনো কাজে নাই। এখন আমরা বসবো সামনে কোথাও গিয়ে, কথাটা বলবো যে বন্ধু একটা না না বল, আগে বল কথাটা, প্রথম থেকে বল। আমি গিফট খেলে তোকেই করবো, আমার লেয়ার মতো দরকার নাই, টাকা দিয়ে দেবো भाई, तुम्हारा ब्लॉग आता है, तुम वायरल होगा, पैसा तुमको मिलेगा, हमको मिलेगा क्या भाई, तुम समझता नहीं भाई है क्या प्रभु। 5 साल के बाद मैं अब मेरा दोस्त के साथ मिलने के लिए आया, आप जल्दी करते हैं क्या आपका, आप किधर का भाई, यूपी का। গুড বয়। এখনকার যে ব্যাপারটা, যে আমার বন্ধুকে যে ফিউচারে একটা বেবি হবে আমার বন্ধুর, সে তার জন্য আমি যদি থাকি আর না থাকি, তো এখান থেকে একটা আমি স্মৃতি দেবো আমার বন্ধুকে, যেন সেটা বলতে পারে যে তোমার একটা কাকু আছে, কাকু দিয়েছে। তো একটা জিনিস আমার লক্ষ্য হয়েছে, হ্যাঁ এই জিনিসটা। এই কিতনে का भाई 60 रुपये का। तुम एक काम करो भाई, मेरे को मारेगा 60 रुपये का बताता है तू, मारेगा भाई। तुम मेरे को एक थप्पड़ मारो, 40 ले लो। एक इसका है, कितना है? 40 रुपये ले लो, मेरे को एक थप्पड़ मारो, फ्री, बाय वन गेट वन फ्री। 60 रुपये लेगा, गिर गया, ठीक है ले लो, खोলো। তো বাচ্চা নাই, তাই বাচ্চার মতো কিছু, তোর মানে বিয়ে করার মতো কিছু নাই, তাই টাইম পাস করার মতো বা ফ্রি টাইম करेगा भाई। भाई तुम हिंदू है मुस्लिम? মামা কোন কালারটা সবথেকে ভালো? ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। মামা কোন কালারটা দেখেন চয়েস? তুই এর মধ্যে কি যাচ্ছিস? আমার লাগবে না ভাই, ও কখন খেলবো আমি, তুই আমাকে দিছিস না খেললেও টাইম পাস করবি, আমি আর কি করব, টাইম পাস के लिए तेरा गिफ्ट है। এইটা আমাকে দিল, মানে তুই টাইম পাস করিস, তো ঠিক আছে সমস্যা নাই, যখন টাইম পাস করবো তখন তোর কথা মনে পড়বে। सुबह से वो नहीं किया, अभी आ रहा है, अभी मैं ही हूँ, मेरे को डिस्काउंट नहीं देगा, 50 ले लो। अभी आ रहा है, मेरे को घर नहीं जाएगा भाई, क्यूआर कर दो, घर नहीं जाएगा, जाएगा अभी नहीं, 5वां महीना, अगला महीना, अगले जाएगा। सुबह से कुछ खाया? खुद का ना खाया कुछ? क्या खाया? वो रूम पे खाना बनाया। मैं तुम्हारा बोनी करने के लिए आया भाई 50 का ना, तुम मेरे को भगाता था, 50 हाँ तुम मेरे को भगा दे रहा था कि जल्दी बोलो भाई जल्दी बोलो। नहीं, ये मैं तुमसे बात किया, तुम पैसा लेगा, सामान सेटिंग करने का करो, इधर से आराम से बैठो, इधर पानी पिएगा थोड़ा बड़ो भाई দিলো, এটা গিফট করলো আমাকে। আমি যখন মানে একটু বোরিং ফিল করবো তখন আমি এটা দিয়ে স্পিন করবো আর আমার টাইমটা পাস করবো আর বন্ধুকে মনে করবো বন্ধু দিয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা আবহাওয়া চলছে, আর একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আর কিছুক্ষণ আড্ডা দেবো, দিয়ে আবার শপিং মলে যাবো শপিং করতে, দিয়ে আমরা বেরিয়ে যাবো। তো বাকি কথা একদম ককপিটে গিয়ে হচ্ছে। খোদা হাফিজ বন্ধু, খোদা হাফিজ দিয়ে দিও ভাই।
क्या फ्री में नहीं पैसा नहीं है अपन को पैसा नहीं है रे बाबा नहीं हमको नहीं मांगता रे बाबा नहीं पैसा नहीं है কোনো রকমে পেয়েছি কিছু আমাকে নাহলে কিন্তু লিভেল তো এখনকার কিস্সা হচ্ছে যে এখন আমরা যাবো শপিংয়ে যাওয়ার পরে ওখান থেকে শপিং করবো আগেই বলেছি একটা স্পেশাল রাইড এটা এখানে তোমরা সব কিছু দেখতে পাবা তো সেই জন্য এখন যাবো গিয়ে ওখানে আমার ফ্যান ফলোয়িং গুলো দাঁড়িয়েছিল তোমরা দেখতে পেলা যে বিগ ফ্যান করছিল তো চলো আগে সুপার মার্কেটে যাই সুপার মার্কেটে গিয়ে আগে বাজারটা করে নিই তারপর আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাবো আমার যে প্ল্যানটা ছিল সেটা প্রেম বাবুতে বেশি প্রবাসীরা আসবে কিন্তু এখন দেখছি যে প্রেম বাবু আর নাই এখন এখানেই বেশি এসিতে বিক্রি হয় এখানে সব কাঁচা আলু তারপরে এই যে পেঁয়াজ তরমুজ এটার ভিতরে আবার মাছ দেখছে এখানে সব মাছ রাখা কাঁকড়া দিলি অনেক একটা এই দেখো কত বড় মাছ তোমরা দেখি নাও আর এই তাজা এই মাছটা কিন্তু এই সমুদ্র থেকে ধরা যেটা আমি জানি না সেটা আমার বন্ধু বললো আর এখানে পাওয়া যাবে যে মটন কারি এই যে মটনের সব লেগ পিস দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে একটা লেগ পিসের মানে কেজি হিসেবে বিক্রি হবে সামনে ওইখান থেকে এইটা নিয়ে নাও এই ডিমলি মানে কি এদিকে পাওয়া যাবে না একা থেকে নিলাও এখন আমরা এখান থেকে নেবো ব্রেড এখন দেখি ছোট্ট একটা ব্রেড ছোট্ট ব্রেড না সবই বড় তো কতটা বড় তোমরা একবার দেখে নাও আমার পিনাট বাটার লিবা না বাটার লিবা এখানকার কমপ্লিট আমাদের আজকে ড্রাইভার হচ্ছে রাসেল আমার সাথে দেখা করতে এসছে মনে হয়তো আমাকে গালি দিচ্ছে তো এইভাবে এখন তোমার মালগুলো তোমার ইচ্ছা মতো তোমরা এখানে শপিং করবা শপিং করার পরে তোমরা এখানে আসবে এখানকার নিয়ম তো আমি একবারে ককপিটে যাই ককপিটে গিয়ে আমি তোমার সাথে দেখা হচ্ছে আমাদের এই যে শপিংয়ের বাজারটা অনেকটা লং ভিডিও হয়ে গেল তো সেই জন্য আর ভিডিওটা লং করছি না তোমাদের সাথে একদম ককপিটে গিয়ে চাকরিটা দাও ভাই বিদায়টা দিবা না নাকি আসছি ভাই তাহলে ভালোভাবে থাক আসছি ভাই হ্যাঁ আসছি ভাই থাক তাহলে হ্যাঁ ফোন করবো তোকে যাই তো বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হলো আমার তো বেশ একটু সময় কাটালাম ভালো লাগলো তো এখন আমরা একটা জায়গায় যাব তোমাদেরকে আমি গিয়ে সেখানে আমি সব কথা বলবো তো এখন আগে ওখানে যাই চলো তার আগে আমি আর তোমাদেরকে কিছু বলতে পারলাম না এখন যদি বলে দিই তাহলে মনে হয় তোমরা আর ব্লগটা দেখবা না কিন্তু বন্ধুর সাথে দেখা হয় মনটা একদম হালকা হয়ে গেল অনেকদিন পর দেখা হলো তো স্কুল ফ্রেন্ডের সাথে আগে আমরা স্কুলের বন্ধু ছিলাম এখন আমরা প্রবাসেও বন্ধু হয়ে গেলাম समय का पहिया बहुत बलवान होता है আমি তাড়াতাড়ি করছি আমি শুধু একটা শট নেব সেটা হচ্ছে সানসেটের একটা শট নেব তো সেই জন্য আমি তাড়াতাড়ি করছি সেজন্য আমি রাসেল তোদেরকেও ছেড়ে চলে আসলাম তার কারণ হচ্ছে এটাই যেন তোরা যখন ব্লগটা দেখবে তারা যখন আনন্দটা যেন উপভোগ করতে পারিস